রাজনৈতিক ও অর্থনৈতিক নানা সংকট পার করে সম্ভাবনার পথে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বর্তমান লঙ্কান প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার ক্ষমতায় এসেই শুরু করে শুদ্ধি অভিযান। নানা অনিয়মের অভিযোগে গ্রেপ্তার করা হয় দেশটির বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাকে। এরই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় তহবিল অপব্যবহারের অভিযোগে গ্রেপ্তার হলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। শুক্রবার কলম্বোয় সিআইডি কার্যালয়ে জবানবন্দি দিতে গেলে আটক করা হয় তাকে। গণমাধ্যম বলছে, স্ত্রীর স্নাতক সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সরকারি অর্থ ব্যবহার করে লন্ডন সফরের অভিযোগে চলছে এ তদন্ত। ওই মামলার অংশ হিসেবেই আটক করা হয় তাকে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি লঙ্কান পুলিশ। একই সঙ্গে কোনো প্রতিক্রিয়া দেয়নি বিক্রমাসিংহের কার্যালয়। তবে এই ঘটনা বর্তমান সরকারের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার কৌশল এবং সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছে বিক্রমাসিংহের সমর্থকরা। দীর্ঘদিন শ্রীলঙ্কার রাজনীতির অন্যতম আলোচিত ব্যক্তিত্ব সাবেক এই প্রেসিডেন্ট। 6 বার প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। 2022 সালে ভয়াবহ আর্থিক সংকটে পতিত শ্রীলঙ্কায় ব্যাপক জনবিক্ষোভের মুখে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে দেশ ছাড়তে বাধ্য হলে প্রেসিডেন্টের দায়িত্ব নেন ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা বিক্রমাসিংহে। রাজনৈতিক ও ব্যবসায়ী পরিবারে জন্ম নেয়া বিক্রমাসিংহে পেশায় একজন আইনজীবী। মাত্র 29 বছর বয়সে 1978 সালে তৎকালীন প্রেসিডেন্ট ও তার চাচা জুনিয়াস রিচার্ড জয়াবর্ধনের মাধ্যমে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন তিনি। পরবর্তীতে 1994 সালে ধারাবাহিক হত্যাকাণ্ডে ইউএনপির কয়েকজন শীর্ষ নেতা নিহত হলে দলের নেতৃত্ব গ্রহণ করেন রনিল বিক্রমাসিংহে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।